আল আরাফ পবিত্র কোরআনের 7ম সূরা। এই সূরাটির মাঝে একটি ইন্টারেস্ট বিষয় রয়েছে। ছোটবেলা হতেই আমরা শুনে আসছি আখিরাতের পরিণাম বাইনারি, অর্থাৎ হয় জান্নাত না হয় জাহান্নাম। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই সূরাটির মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি আরো একটি স্থান রয়েছে। জায়গাটির নাম হলো আরাফ। আর এই জায়গাটির নাম অনুসারে এই সূরাটির নামকরণ করা হয়েছে আল আরাফ। আরাফ হবে তাদের জন্য যারা এতটাও ভালো কাজ করতে পারেনি যে জান্নাতে প্রবেশ করতে পারবে, আর এতটাও খারাপ কাজ করেনি যে জাহান্নামে যেতে হবে। অর্থাৎ এ যেন এক মিডিল ক্লাসদের চরণভূমি। আর এই আরাফবাসী সবসময় আশায় থাকবে কোনো না কোনো সময় যেন তাদেরকে জান্নাতে আপডেট করা হয়। তবে এই আরাফ ছাড়াও হাসরের মাঝে আরো একটি ইম্পর্টেন্ট বিষয় সম্পর্কে আমরা অনেকেই অজানা। আসুন জানি, আর সেটা হলো কান্তারা। আমরা মনে করি কোন রকমে পুলসিরাত পার হতে পারলেই বাঁচি। এটি একটি সম্পূর্ণরূপে ভুল ধারণা। কারণ পুলসিরাত পার হতে পারলেই জান্নাত নয়। পুলসিরাত পার হওয়ার পর মুমিনদের জন্য অপেক্ষা করে আরো এক শেষ পরীক্ষা। হাসরের দিনে বিশ্বাসীদের দুইবার বিচার হবে, এক পুলসিরাত পার হবার পূর্বে এবং পুলসিরাত পার হবার পরে। জি হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। পূর্বের বিচার হবে স্রষ্টার হক নষ্ট করার জন্য এবং পরের বিচার হবে বান্দার হক নষ্ট করার জন্য। যে জায়গায় দ্বিতীয় বিচারটি হবে সেই জায়গাটির নাম হলো কান্তারা। আল কান্তারা হলো পুলসিরাত পার হবার পরে আরো একটি ছোট সিরাত। বিশ্বাসীগণ যখন জান্নাতে প্রবেশ করবেন তখন এই কান্তারার উপর দিয়েই জান্নাতে প্রবেশ করবেন এবং স্রষ্টা এই কান্তারার উপরেই মুমিনদের মধ্যকার অমীমাংসিত সমস্যাগুলোর সমাধান করবেন। আপনি কল্পনা করুন, একজন ব্যক্তি জান্নাতের একেবারেই দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, কিন্তু সে জান্নাতে প্রবেশ করতে পারছে না। কারণ তার সব সৎকর্মগুলো যেগুলো নিয়ে সে বড়াই করত সেগুলো সব শেষ। এখন উল্টো তাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এই হতভাগাকে আপনি কি বলবেন? তবে সেই হতভাগাকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংজ্ঞায়িত করেছেন মুফলিসিন হিসাবে। মুফলিস অর্থ হলো দেউলিয়া বা ব্যাংক্রাফট। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা কি জানো আসল দেউলিয়াকে? সাহাবীরা উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার অর্থ সম্পদ কিছুই নেই সে হলো আসল দেউলিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, না, যে ব্যক্তি কিয়ামতের দিন অনেক নামাজ, রোজা, সদকা এইসব ইত্যাদি নিয়ে উপস্থিত হবে এবং দেখতে পাবে ওই দিন সে দেউলিয়া হয়ে গেছে। কারণ জীবদ্দশায় সে অন্যদের গালি দিত, অপবাদ দিত, তার অধীনস্থ কর্মচারীদের উপর অন্যায় করত, অবিচার করত, অন্যায়ভাবে সে অন্যদের সম্পদ আত্মসাৎ করত, অন্যদের রক্তপাত ঘটাত। তাই আজ তার করা সব সৎকর্মগুলো ভুক্তভোগীদের মাঝে হস্তান্তর করে দেওয়া হচ্ছে। শুধুমাত্র তাই না, তার করা সব সৎকর্ম দিয়ে যদি ক্ষতিপূরণ করতে না পারে তাহলে তাদের পাপ সমূহ তার উপর চাপিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাই বলছি, আপনারা যারা নামাজ, রোজা, সদকার পাশাপাশি মুখের কথা দ্বারা অন্যদের কষ্ট দিচ্ছেন অথবা অন্যদের হক মেরে খাচ্ছেন, তাদের জন্য কথা একটাই, ফেঁসে যাচ্ছেন আপনি, ফেঁসে যাবেন কান্তারায়।